বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বরিশাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ৯ মার্চ সোমবার সকাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। জানা যায়, রোববার সন্ধ্যায় রূপাতলী বাস টার্মিনালে মারধরের শিকার হন ঝালকাঠি বাস মালিক সমিতির বাসের ২ জন স্টাফ। এ নিয়ে ২ মালিক সমিতির মধ্যে আলোচনায় সমাধানের কথা ছিল, কিন্তু মালিকপক্ষ আলোচনায় সমাধান করতে না পারায় সকাল থেকে রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস সরিয়ে নেন ঝালকাঠি মালিক সমিতির লোকেরা। এখান থেকে বাস সরিয়ে নিয়ে ৫ কিলোমিটার দূরে ঝালকাঠির প্রবেশদ্বার কালিজিরা সেতুর ঢালে অস্থায়ী বাস টার্মিনাল থেকে গাড়ি চলাচল অব্যাহত রেখেছেন। এক শ্রমিকে আর এক শ্রমিকের হাতুর দিয়ে পিটান দিয়েছে। এই দেওয়ার পরে সামান্য অটো নিয়ে বাজাবাজি হয়েছে। এরপরে এইখান থেকে এরা গাড়ি নিয়ে চলে গেছে। এখন যাত্রীদের দুর্ভোগ, তাদের বাড়তি ভাড়া গুনতে হইতে আছে। আমাদের এই জায়গা থেকে প্রত্যেক দিন ৬টি রুটে বাস চলাচল করে: খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, মঠবাড়িয়া, ভান্ডারিয়া। কিন্তু অটোর সাথে ঝামেলা কেন্দ্র করে তারা বাস নিয়ে চলে গেছে। আমরা কে বা কাহারা কিসের জন্য এই ঝামেলা করছে আমরা জানি না, আমাদের অবগত করে না। ঝালকাঠি না করে সব গাড়িগুলো বন্ধ করে চলে গেছে। এই ব্যাপারে যাত্রী অনেক ভোগান্তি হচ্ছে। ২ বাস মালিক সমিতির দ্বন্দ্বে পড়ে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এই অত্যাচারের মানিটা কি? সড়ক জনপথ থেকে সবাই সরকারের, যেখান দেওয়া জায়গা বাস স্ট্যান্ড সেখান দিয়ে গাড়ি ছাড়বে, তা না এই কিছু কিছু যে বাস মালিক সমিতি আছে বা জায়গায় এলাকা ভিত্তিক আছে, এদের জুলুমের কায়দায় আমরা সাধারণ মানুষ খুব বিপদে আছি। আমার বৃদ্ধ মায়ের নিয়ে আমি ঝালকাঠি যাবো, কারণ এখানে ঘুরতেছে গাড়ি পাই না। কোথায় গাড়ি এখন শুনি ওই গাড়ি এইরকম কথা। ঝালকাঠি যাওয়ার জন্য আসছিলাম, এখন দেখি বাস চলতেছে না। বাসে এই ঈদের সময় অনেক যানজট, বাস না থাকার কারণে অনেক দুর্ভোগে পড়তেছে মানুষ। বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের চালক কমিটির আহ্বায়ক আলামিন হোসেন বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠির লোকজন তাদের বাস রূপাতলী টার্মিনাল থেকে সরিয়ে নিয়ে গেছেন। মালিক সমিতি বলতেছে শ্রমিক ইউনিয়নের গাড়ি চালাচ্ছে না, শ্রমিকেরা বলতেছে মালিক সমিতি গাড়ি চালাইতেছে না। তো এটা তো কোনো সাংগঠনিক জিনিস হইতে পারে না। এটা বিভাগীয় কমিশনের সিদ্ধান্ত আছে, ওই কালিজিরা ওই অবৈধ কাউন্টার থেকে কখনো গাড়ি চলাচল করতে পারবে না। তারা কেন কিভাবে নিল? যেহেতু আমরা এখন খবর পাইলাম, আমি আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সভাপতি সম্পাদক, তাদের সাথে আমরা আলোচনা করবো, শ্রমিকদের সাথে বসবো এবং প্রশাসনকেও জানাবো ইনশাল্লাহ যে কেন অবৈধভাবে বাসে অটো শ্রমিক, চালকারী শ্রমিক, এটা একদম আমাদের মালিক বা শ্রমিকের কোনো ভূমিকা নাই। আর ঘটনা ঘটলে তো টেবিল আছে, আলোচনা আছে, আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু কেন কিভাবে করলে এটা আমাদের নলেজে নেই। আমরা আমার উদ্যোগ কর্মকর্তার সাথে বসে আমরা কি করা যায়, যাত্রী ভোগান্তি কিভাবে দূর করার চেষ্টা করবো। তবে যে সমস্যাই হোক না কেন, তা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে। হঠাৎ করে গাড়ি বন্ধ করাটা বা যাত্রীদের ভোগান্তি হয়রানি করা এটা প্রত্যাশিত নয়। আমরা কথা বলেছি অন্যান্য সমিতির সাথে বা ওখানকার মালিক সমিতির সাথে, ইতিমধ্যে আমি কথা বলেছি। আশা করি খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে এবং আমরা সবাই আইনের মধ্যে থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের চলতে হবে, ব্যবসা পরিচালনা করতে হবে। এটা সবার প্রতি আমার আহ্বান থাকবে। ভোগান্তি দূর করে খুব দ্রুতই সড়কে বাস চলাচল করুক, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।